अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। चल এবার তোরা সবাই তৈরি হয়ে নে, আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। আরে কোথায় যাওয়ার সময় হয়েছে? হ্যাঁ, তোমার সেন্টার তো পুরোপুরি শেষ হয়ে গেছে। আমি ভালো করেই জানি মা, সেন্টারে আর কিচ্ছু বেঁচে নেই, কিন্তু আমার বুলবুলের আশাটা তো এখনো বেঁচে আছে। আজ তোর কুস্তি প্রতিযোগিতা আছে মা। এই অবস্থায় আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো না। মাথা খারাপ হয়েছে নাকি তোর? প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না মারে, এই দিনটার জন্য তুই অনেক পরিশ্রম করেছিস, আর তাছাড়া কঠিন সময় মানুষকে শক্ত করে তোলে। চল, অনেক কথা হয়েছে, যা তো রেডি হয়ে নে। আরে তুমি কি কথা বলছো বৌমা? হ্যাঁ, সেন্টার পুরো শেষ হয়ে গেছে, মাথার উপরে দিনার বোঝা, আর তুমি ওকে কুস্তি করতে পাঠাচ্ছ? আমি ভালো করেই জানি মা, অনেক লোকসান হয়ে গেছে আমার, কিন্তু এই সমস্যা থেকে আমরা এক না একদিন ঠিক বেরিয়ে আসবো মা। কিন্তু আজ যদি আমার বুলবুলের মনোবল একবার ভেঙে যায়, তাহলে সেই ক্ষতি আর পূরণ করা যাবে না। আর মা, জীবনে তো ভালো খারাপ সময় আসতেই থাকে, তার মানে কি আমরা হাসার আনন্দ করার সব সুযোগ ছেড়ে দেব? আজ যদি আমার মেয়েটা জিতে যায় না, তাহলে আমি লড়াই করার নতুন শক্তি পাবো। বেঁচে থাকো, যা কিছু হয়ে যাক, এই প্রতিযোগিতায় মুখের হাসিটা যেন থাকে। প্রতিযোগিতায় জিততে হবে। আমরা এখানে বসবো, এখান থেকে বুলবুল দিদিকে পরিষ্কার দেখতে পাবো। হ্যাঁ মা, বসো না, একদম স্টেজের সামনে। মা, তোমরা বরং এখানে বসো, তারপরে আমি ভেতরে যাব। আপনারা এখানে বসতে পারেন না। কেন? আমরা এখানে কেন বসতে পারবো না? আপনারা দর্শকদের আসনে গিয়ে বসুন। এই সেকশন ভিভিআইপি আর চিফ গেস্টের জন্য। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, আর ওনারা আমার পরিবারের লোক। আমার জন্য আমার মাই চিফ গেস্ট। দেখুন, আমার বোন প্রথমবার এত বড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, তাই আমরা চাইছিলাম যে একটু ভালো করে দেখতে। ম্যাডাম, এখানে বসা অ্যালাউ নয়। অ্যালাউড নয় আবার কি? তুমি এক কাজ করো, তোমার অর্গানাইজারদের ডাকো, আমি সবকিছু অ্যালাউড করাচ্ছি। আমি অর্গানাইজার? বলুন, কি সমস্যা আছে? তুমি
তুমি পিছু নিতে নিতে এখানেও চলে এসেছো? তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি চিপকে থাকছো? নমস্কার। দেখুন, এই কুস্তির প্রতিযোগিতা অর্গানাইজ করার কন্ট্রাক্ট আমাদের কোম্পানি পেয়েছে, আর এটা আমাদের কোম্পানির প্রথম কন্ট্রাক্ট। আর এই কারণেই আমি এখানে আছি। আমি আপনার পিছু নিয়ে এখানে আসিনি। ঠিক আছে, যাই হোক, ওনারা আমার পরিবারের লোক আর ওনারা সবাই এখানেই বসবেন। দেখুন, যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন এই জায়গাটা ভিআইপিদের জন্য, আপনারা এখানে বসতে পারেন না। আমরা একটা কাজ করতে পারি যে আপনারা একদম এই সামনেটায় বসে পড়ুন, আর এই সামনে থেকে আপনারা প্রতিযোগিতা ভালোভাবেই দেখতে পাবেন। বুলবুল, আমরা সবাই তোকে শুধু জয়ী দেখতে চাই। কোথায় বসে দেখবো তাতে কি যায় আসে বলতো? তুই শুধু তোর খেলায় মন দে, আমরা ওখানে গিয়ে বসে পড়বো। না মা, তুই যা গিয়ে প্রিপারেশন নে, যা। বুলবুল মিশ্র, ভেতরে চলো। চল। আই এম সরি, আমি আপনাকে এই ভিআইপিদের জায়গায় বসতে দিতে পারি না। এভাবে সরি বলবেন না। আসলে আমি আপনাকে থ্যাংক ইউ বলতে চাইছিলাম ওই দিনের জন্য। থ্যাংক ইউ। ওকে। নমস্কার সকল বন্ধুগণ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগীরা এখানে চলে আসুন। বুলবুল দিদি, বুলবুল দিদি, বুলবুল দিদি, বুলবুল দিদি। তাহলে লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের আজকের প্রতিযোগিতার চিফ গেস্ট আর কিছুক্ষণেই আমাদের এখানে উপস্থিত হবেন। আমরা আগে ওনাকে সম্বর্ধনা জানিয়ে তারপরে এই প্রতিযোগিতা শুরু করব। তাহলে বন্ধুরা, সেই মুহূর্ত এসে উপস্থিত যার জন্য আমরা এতক্ষণ ধরে সবাই অপেক্ষা করছিলাম। আমাদের চিফ গেস্ট মানে এই শহরের সবথেকে বড় বিজনেসম্যান গুড্ডু মিশ্র বাবু, ওনার স্ত্রী ললিতা মিশ্রর সাথে এখানে এসে উপস্থিত হয়েছে। আচ্ছা, তাহলে ইনি হলেন গুড্ডু মিশ্রার দ্বিতীয় স্ত্রী। দেখেই মনে হচ্ছে অহংকারী। বাবা, যাকে তুমি পরস্ত্রী বলছো না, ধর্মসাক্ষী করে ওকে আমি বিয়ে করেছি, বিয়ে করে নিয়ে এসেছি এখানে। যদি ও তোমার স্ত্রী হয় তাহলে একে? ও হলো আমার ভুল, জীবনের সবচেয়ে বড় ভুল।